আসলে এটাই হয়তো আমাদের ভবিতব্য ছিল। সেদিনও তো আমার কোনো দোষ ছিল না দিবাকর। সেবার বিয়ের পর আমরা হানিমুনে গিয়েছিলাম তোমার প্রিয় জঙ্গলে। তুমি বুক করেছিলে জঙ্গলে ঘেরা একটা কটেজ। কয়েকটা দিন স্বপ্নের মধ্যে দিয়ে কেটে গেল। ফিরে আসার আগের দিন ঘটল সেই ভয়ঙ্কর ঘটনা। সন্ধ্যের পর জঙ্গলে থাকার নিষেধ ছিল বনবিভাগে। আমরা বসেছিলাম কটেজ থেকে সামান্য দূরে একটা পাহাড়ি নদীর ধারে। মুগ্ধ হয়ে দেখছিলাম জঙ্গলি সৌন্দর্যে। হঠাৎ তারপর তুমি কলকাতায় ফিরলে কি করে? তথাকথিত নিচু মহলের ওই মানুষ দুটোই আমাদের কলকাতা ফেরার সব ব্যবস্থা করে দিল।
আমি কিছু ভেবে উঠতে পারছিলাম না। আর তাই তুমি পালাতে বাধ্য হলে দিবাকর। সত্যি কথাটা স্বীকার করতে ভয় পাচ্ছ কেন দিবাকর? ঘটনাটা জানাজানি হয়ে গেল। তোমার বাড়ির লোকজন, তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কারোর কাছেই তুমি লজ্জায় মুখ দেখাতে পারবে না। আর সেই লজ্জা ঢাকার জন্যই সবাইকে তুমি আমার মৃত্যু সংবাদ দিয়ে তাই তো। উদিতা, উদিতা, আমি 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 আসলে আমি আমি তো তোমাকে ভালোবেসেছিলাম দিবাকর। আমাদের আমাদের সেই ভালোবাসা তো ছিল অনেক দিনের। তাই তাই আমি ভেবেই দিয়েছিলাম যে ওই বাড়ির চাকরিটা করার জন্য তুমি উদিতা, উদিতা, তুমি কত বদলে গেছো উদিতা। তোমার সেই এক রাস কালো চোখ, তোমার ফর্সা তরুণী চেহারা, আর চোখ দুটো যেন সবসময় প্রজাপতির মতো এদিকে ওদিকে ঘোরাঘুরি করতো। আর তোমার মুখে আঘাত লেগে থাকতো একটা হালকা হাসি। কিন্তু আমি তাকে দেখছি আর চোখের সামনে, দেখি আমার সেই উদিতা। উদিতা কঙ্কাল। আর হ্যাঁ, তার জন্য তুমিও যে আংশিকভাবে দায়ী সে কথাটা কেন স্বীকার করতে পারছো না দিবাকর? উদিতা, এবারে আমি চলি। তোমার স্ত্রী ফিরে এলে তুমি বিপদে পড়বে, সেটা আমি চাই না। যাওয়ার আগে শুধু এটুকুই বুঝে গেলাম, অনিচ্ছাকৃত ভাবে যে কাজ করতে বাধ্য হলে একটা মেয়ে খুব সহজেই অসুচি হয়ে যায়, ইচ্ছাকৃত ভাবে সেই একই কাজ করেও পুরুষেরা কিন্তু শুদ্ধই থেকে যায়। কি করবে বলো? আমাদের আমাদের সমাজ ব্যবস্থাটাই ইচ্ছে করলে লেখক দিবাকর বসুরায়ের ইমেজটাকে আমি ভয়ানকভাবে নষ্ট করে দিতে পারি। উদিতা, ভয় নেই, আমি সেটা করবো না। কোনো প্রতিশোধ স্পৃহা আমার নেই, কিন্তু আমি তো রক্ত মাংসের মানুষ। আমারও তো দুঃখ আছে, প্রবল যন্ত্রণা বোধ আছে। সেটা অস্বীকার করবো না। এবারে চলি। একটু দাঁড়াও। যদি কিছু টাকা নিয়ে যেতে। টাকা দিয়ে কি নিজের মহত্ব দেখাতে চাইছো? না, ঠিক তা নয়। মানে টাকাটা নিলে আমার খুব ভালো লাগতো। তোমার ভালো লাগলেও আমার ভালো লাগবে না দিবাকর। কেন? তোমার কি টাকার দরকার নেই? কেন থাকবে না? টাকার দরকার তো সকলেরই থাকে, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করবো তবু তোমার দান নেব না। যে উদিতাকে তোমার জীবন থেকে অস্ত্র দিয়েছ, তাকে দয়া দেখিয়ে আর কষ্ট দিও না দিবাকর। এবারে আমি চাই আমাদের কি আর কখনো দেখা হবে? দেখা না হওয়াটাই আমাদের দুজনের পক্ষে মঙ্গলে দিবাকর। ভালোবাসা নিঃশেষ
যাও উদিতা। আমি তোমাকে সেদিন একবারও খোঁজ করার চেষ্টা করিনি উদিতা, আমি একবারও চেষ্টা করিনি। পারলে পারলে আমাকে ক্ষমা করো উদিতা, আমাকে ক্ষমা করো, ক্ষমা। চলো 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 ঈশান, ভেতরে চলো, হাত মুখ ধোবে চলো। আগে হাত মুখটা ধুয়ে নাও, তারপর না হয় বাবাকে দেখিও, কেমন? চলো 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 ভেতরে চলো, ভেতরে চলো। এই, দরজাটা খোলা কেন? কাগজটা পড়ি, তাতে তো ভয়ই হয়। কিন্তু একটা ভিকির টাইপের মেয়ে দেখলাম, নিশ্চয় ভিক্ষে চাইতে এসেছিল। আজকাল ভালোই হয়েছে, এরা শুধু ফ্ল্যাট বাড়িগুলোকেই টার্গেট, আর সোজা উপরে এসে ভিড়। কবে থেকে বলছি তোমাকে একটা সবাইকে সিকিউরিটি গার্ডের ব্যবস্থা কর। তা এটা কিছু দিলে নেই, দেখে তো দুটো বলেই মনে হয়। ওকে ওকে অল্প কিছু দিলে হবে না, ওর চাহিদা অনেক অনেক, আমার পক্ষে সেটা দেওয়া সম্ভব নয়। হ্যাঁ, আজকাল তো অল্পতে মোট। দেখ, কি হয়েছে তোমার? তুমি এভাবে বসে আছো? আচ্ছা, কি ভাবছো? তোমার নতুন উপন্যাসের নায়িকার সমস্যা, না কে ভিকিরি মেয়েকে নিয়ে নতুন কোনো প্লট? দুটোই, প্রথমটা সমস্যা, পরটা